খারাপ আবহাওয়ার কারণে রানাঘাটে নামতেই পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কপ্টার এবং এখনো পর্যন্ত যেমনটা জানতে পারা যাচ্ছে আপনাদের জানাবো কলকাতায় ফিরেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই হেলিকপ্টার। খারাপ আবহাওয়ার কারণেই রানাঘাটে নামতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কপ্টার। আপনারা জানেন ইতিমধ্যেই যে তাহিরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই জনসভা রয়েছে এবং এই জনসভা ইতিমধ্যেই শুরু হয়ে যাওয়ার কথা ছিল, তবে কলকাতায় ফিরে আসলো প্রধানমন্ত্রীর এই হেলিকপ্টার। এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে রাখছি, রানাঘাটে নামতেই পারলো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কপ্টার। ফিরে এসেছে তা কলকাতায়, আর কিছুক্ষণের মধ্যেই তার অনুষ্ঠান, তার যে জনসভা, সেই জনসভা শুরু হওয়ার কথা ছিল। তবে এখনো পর্যন্ত যেমনটা জানতে পারা যাচ্ছে কলকাতায় ফিরে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই হেলিকপ্টার। আবহাওয়ার কারণে, খারাপ আবহাওয়ার কারণেই নামতে পারল না এবং এখনো পর্যন্ত যেমনটা জানতে পারা যাচ্ছে আপনাদের জানাবো কুয়াশার কারণেই কিন্তু হেলিপ্যাডে নামতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কপ্টার। রানাঘাটে নামতে পারল না মোদীর কপ্টার। কলকাতায় ফিরে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কপ্টার। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম তাহিরপুরেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই জনসভা রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সেই জনসভা শুরু হয়ে যাবার কথা ছিল, কিন্তু রানাঘাটে পৌঁছতেই পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খারাপ আবহাওয়ার কারণে তার হেলিকপ্টার নামতেই পারল না রানাঘাটে এবং সেই কারণেই আবারও কলকাতায় ব্যাক করে আসছেন প্রধানমন্ত্রী, এমনটাই জানতে পারা যাচ্ছে ইতিমধ্যেই। তাহিরপুরের যে জনসভা, সেখানে এখনো পর্যন্ত পৌঁছতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এর পরবর্তীতে এই সফরের কি হবে, অর্থাৎ এর পরবর্তীতে এই জনসভার কি হবে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। কলকাতায় ফিরে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার। আবহাওয়া খারাপ থাকার কারণেই আবারও কলকাতায় ফিরল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই হেলিকপ্টার। রানাঘাটে নামতেই পারল না হেলিকপ্টার। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কি জানতে পারা যাচ্ছে? কিন্তু নদিয়ার তাহিরপুরে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু জোড়া সভা ছিল এবং সেই কারণে কিন্তু কলকাতা বিমানবন্দরে সকাল 10:33 নাগাদ তিনি বিমানবন্দরে কিন্তু তিনি প্রবেশ আসেন এবং সেখান থেকে কিন্তু 11:15 নাগাদ কিন্তু তাহিরপুরের উদ্দেশ্যে কিন্তু হেলিকপ্টারে করে কিন্তু রওনা দেয় এবং কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু কলকাতা বিমানবন্দরে তিনি ফিরে এসেছেন এবং সেখানে কিন্তু তিনি একটি বৈঠক করছেন এবং তিনি বাই রোডে যাবে বলেই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তার সিকিউরিটি তারা বৈঠক করছেন কিভাবে তার বাই রোডে নিয়ে যাবে এবং নিরাপত্তার জন্য কিন্তু বিধাননগর কমিশনারেট শুরু করে কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সঙ্গে কিন্তু তারা কথা বলছে কিভাবে নিয়ে যাওয়া যায়, সেটাই কিন্তু দেখছে। এখনো পর্যন্ত কলকাতা বিমানবন্দরে কিন্তু বসে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শাকিল, খারাপ আবহাওয়ার কারণে কি এই আবারও কলকাতায় ফিরল প্রধানমন্ত্রীর হেলিকপ্টার? শাকিল, শুনতে পাচ্ছ? শাকিল, শুনতে পাওয়া যাচ্ছে? আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক এবং যে খবরের দিকে নজর রেখেছি আমরা, রানাঘাটে নামতেই পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই হেলিকপ্টার। আপনারা জানেন তাহিরপুরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে এবং এখনো পর্যন্ত সেখানে পৌঁছতেই পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কর্মসূচি ছিল, এই কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যাওয়ার কথা ছিল, এই জনসভা ইতিমধ্যেই শুরু হয়ে যাওয়ার কথা ছিল, তবে রানাঘাটে এখনো পৌঁছতেই পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত এখনো পর্যন্ত যে কারণ উঠে আসছে, খারাপ আবহাওয়ার কারণেই কিন্তু রানাঘাটে নামতেই পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার এবং বিজেপি সূত্রে যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু কলকাতাতেই রয়েছেন প্রধানমন্ত্রী এবং এর পরবর্তীতে সড়ক পথে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জানতে পারা যাচ্ছে তেমনটাই, খারাপ আবহাওয়ার কারণেই রানাঘাটে নামতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই হেলিকপ্টার। কলকাতায় আবারও ফিরে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই হেলিকপ্টার। তাহিরপুরের যে জনসভা আপনারা জানেন, সেই জনসভা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যাওয়ার কথা ছিল, তবে সেখানে এখনো পর্যন্ত পৌঁছতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবারও তিনি ফিরে এসেছেন কলকাতায়। আমরা জানছিলাম এই বিষয়ে, কথা বলছিলাম, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, খারাপ আবহাওয়ার কারণেই কি তার আবারও কলকাতায় ফিরে এবং এর পরবর্তীতে কিভাবে তার সফর চলবে, কিভাবে তিনি জনসভায় পৌঁছবেন? দেখো, একদমই আজকে কিন্তু তাহিরপুরের জোড়া সভা নরেন্দ্র মোদীর
সেখানে কিন্তু বিজেপি সমর্থকরা কিন্তু এখনো পর্যন্ত উল্লাসে ফেটে পড়েছেন। তাহেরপুরের যে হেলিপ্যাড সেখানেও কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু অধীর অপেক্ষা করছিলেন এই নরেন্দ্র মোদী তাদের প্রধানমন্ত্রী তারা সেখানে যাবেন, এবং সেক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপি নেতা তিনিও কিন্তু সেখানে পৌঁছে গেছিলেন। এরপরেই কিন্তু 10:33 যখন কলকাতা বিমানবন্দরে তার বিমান অবতরণ করেন এবং সেখানে রাজ্য নেতৃত্ব তাকে কিন্তু শুভেচ্ছা জানান। তারপরে কিন্তু 11:15 নাগাদ তার হেলিকপ্টার কিন্তু তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ইতিমধ্যেই কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে কিন্তু বেশ কিছুক্ষণ আকাশে চক্কর কেটে কেটে কিন্তু তারপরে কিন্তু কলকাতা বিমানবন্দরে আবার হেলিকপ্টার কিন্তু অবতরণ করেছে। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে কিন্তু বসে আছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে কিন্তু তার সিকিউরিটি গার্ড যারা আছে তারা উচ্চ পর্যায়ে কিন্তু বৈঠক শুরু করে দিয়েছেন কিভাবে সেই তাহেরপুরে পৌঁছানো যাবে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত কিন্তু সড়ক পথে তাকে প্রধানমন্ত্রী তিনি যাবেন তাহেরপুরের জনসভায়। একেবারে সেক্ষেত্রে আরো একটি বিষয় জানতে চাইবো শাকিল, অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি সড়ক পথে তিনি জনসভার উদ্দেশ্যে যান সেক্ষেত্রে তো একটা নিরাপত্তার ব্যবস্থাও থাকে, সেই বিষয়ে কি জানতে পারা যাচ্ছে? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সিকিউরিটি গার্ড তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু উচ্চ পর্যায়ে বৈঠক করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে বিধাননগর কমিশনারের থেকে শুরু করে এবং রাজ্য পুলিশের যারা আধিকারিক আছে তাদের সঙ্গেও কিন্তু বৈঠক করছে। ইতিমধ্যে তারা কিভাবে পৌঁছানো যাবে, নিরাপত্তার দিক দিয়ে কতটা সুবিধা হবে সে বিষয়ে কিন্তু তারা দেখছে, তারা বৈঠক করছে। ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু কলকাতা বিমানবন্দরে এখনো পর্যন্ত বসে আছে। সঙ্গে থাকো তুমি শাকিল, আবারও আসবো তোমার কাছে। যে খবর আপনাদের সামনে রাখছিলাম, সড়ক পথেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বিজেপি সূত্রে রানাঘাটে নামতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই হেলিকপ্টার। মূলত যেমনটা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত যে খারাপ আবহাওয়ার কারণেই কিন্তু এই যে পিছল তার এই জনসভায় যাওয়া, খারাপ আবহাওয়া থাকার কারণেই কলকাতায় আবারও ফিরল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই হেলিকপ্টার। রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, তাহলে জনসভার যে সেই সময়ও কি পিছনে হচ্ছে, কি জানতে পারছো? তোমাকে জানিয়ে রাখবো যে তার যে উচ্চ পর্যায়ের বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে, ভার্চুয়ালি করা যায় কিনা সে বিষয়ে কিন্তু বৈঠক শুরু হয়েছে। এবং এর পাশাপাশি যে বৈঠকের যে জনসভার যে শিডিউল আছে সেটাও কাটছাট কিছুটা হতে পারে বলে মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু কিছু ঠিক হয়নি, তারা বৈঠক করে তারা সেই মতো কিন্তু সিদ্ধান্ত নেবে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। সঙ্গে থাকো শাকিল, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত তিনি জনসভায় পৌঁছতে পারেননি, অথচ জনসভা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কিন্তু এই ঘটনা বলেই জানতে পারছি। আমাদের আরো এক প্রতিনিধি রয়েছেন রূপম রায় তাহেরপুর থেকে, আমরা আরো বিস্তারিত জানবো তার কাছে। রূপম, এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে এই জনসভা তাহলে কিভাবে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সেক্ষেত্রে কি অন্য কোনো বিকল্প পথের কোনো খোঁজ করছে বিজেপি নেতৃত্ব, কি জানতে পারছো? দেখো সোনালী, যে নির্দিষ্ট সময় দেওয়া ছিল অর্থাৎ যে চপার নামার যে হেলিপ্যাড ছিল সেখানে কিন্তু হেলিপ্যাড নামতে পারেনি, এখনো পর্যন্ত সেটাই খবর পাওয়া যাচ্ছে। এবং সব থেকে বড় বিষয়, এখনো সভাস্থলে উপস্থিত হতে পারেননি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শুক্রবার পর জানা যাচ্ছে যে তার যে কপ্টার সেটা কিন্তু এখনো পর্যন্ত চলে গেছে বিমানবন্দরে, সেখানে তিনি রয়েছেন, কলকাতা বিমানবন্দরে তিনি রয়েছেন এখনো পর্যন্ত। যেটা আরেকটি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে নরেন্দ্র মোদীর যে কনভয় সেটা হয়তো বাই রোড অর্থাৎ সড়ক পথে আসার একটা চিন্তা ভাবনা করা হচ্ছে। যদিও সমস্তটা এখন জটিলতার মধ্যে, সমস্ত এখন পর্যন্ত নিজেদের মধ্যে যে আলাপ আলোচনা সেটা কিন্তু করা হচ্ছে, তবে একটা বিস্তারিত জানা যায়নি। তবে এটা একেবারে স্পষ্ট যে দেশের প্রধানমন্ত্রীর যে ভাবটা সেটা এখন পর্যন্ত তাহেরপুর সভার যে সভাস্থল যেখানে হেলিপ্যাড করা আছে সেখানে নামেনি। তবে এখন দেখার কত তাড়াতাড়ি প্রধানমন্ত্রী এই সভাস্থলে উপস্থিত হতে পারেন এবং তার জন্য সমস্ত রকম যে বৈঠক বা বিভিন্ন রকম যে বৈঠক সেই বৈঠক কিন্তু এখন চলছে। এবং ভার্চুয়ালি এই বার্তা দেওয়ার কি সম্ভাবনাও রয়েছে বিজেপি সূত্রে, কি জানতে পারছো? বিজেপি সূত্রে সেভাবে কোন রকম কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দেওয়া হয়নি, কারণ পুরো জমজমাট হয়ে রয়েছে সভাস্থল এবং একাধিক মানুষের কিন্তু সমাগম ঘটেছে। সেক্ষেত্রে এই কথা যদি সামনে চলে আসতে দেরি হচ্ছে তাহলে হয়তো বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। সেই কারণে এখনো পর্যন্ত কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তারাও চেষ্টা করছেন সঠিক তথ্য পাওয়ার পর সমস্যার সামনে আনার। রূপম, তাহলে কি জনসভার যে সময়সূচি সেই সময়সূচি আরো পেছনে হচ্ছে? একটু হলেও সময়সূচি ডিলে হয়েছে, তার কারণ রীতিমতো যেটা কথা ছিল 10:30টার মধ্যে তিনি এখানে পৌঁছবেন, তার
তারপরে একটি সরকারি প্রোগ্রাম করবেন এবং তারপরেই রীতিমতো জনসভায় তিনি ভাষণ দেবেন। কিন্তু বর্তমানে যেহেতু এই সপ্তাহে না নামতে পারা, অর্থাৎ সবার না নামতে পারাতে রীতিমতো একটু হলেও বিলম্ব হয়েছে প্রধানমন্ত্রীর যে সভা, সেই সভার সময়। তবে সেক্ষেত্রে যারা রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব যারা এখানে উপস্থিত রয়েছে তারা জনতার উদ্দেশ্যে ভাষণ রাখছে। তবে এখন দেখা কখন প্রধানমন্ত্রী সভাস্থলে এসে পৌঁছায়। সঙ্গে থাকো তুমি রূপম। যে খবরের দিকে নজর রয়েছে আমাদের, কলকাতায় ফিরল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার এবং যেমনটা জানতে পারা যাচ্ছে মূলত খারাপ আবহাওয়ার কারণেই কিন্তু রানাঘাটে নামতে পারল না তার হেলিকপ্টার এবং সেই কারণে আবারও কলকাতায় ফিরেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার এবং কলকাতাতেই কিন্তু অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এর পরবর্তীতে কিভাবে এই সভায় তিনি যাবেন সেই আলোচনা ইতিমধ্যেই হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক, আরো অপর প্রতিনিধি শাকিল। এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে যাবেন জনসভায়? শাকিল, শুনতে পারা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ তাহিরপুরে তার জনসভা ছিল, কিন্তু সেই জনসভায় পৌঁছতেই পারলেন না, সময়ের মধ্যে পৌঁছতেই পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা আবারও যাব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রূপম রায়। রূপম, এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে? তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে রাজ্যের যে বিজেপির শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন। তাদের সূত্রে কি কিছু জানতে পারছো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এর পরবর্তী কি পদক্ষেপ হবে? তিনি কিভাবে জনসভায় যাবেন বা এই জনসভা কিভাবে কন্ডাক্ট করা যাবে? দেখো সোনালী, তোমাকে জানিয়ে রাখি, প্রথমত যেহেতু একজন প্রধানমন্ত্রী আসছেন সেক্ষেত্রে এসপিজির কিছু এই নিয়ম কানুনগুলি কিন্তু মেনে চলতে হবে। শুধু এত তাড়াতাড়ি তিনি আসবেন সেটা নিয়েও একটি কথাবার্তা কিন্তু চলছে, কিন্তু যথাসময়ে তিনি পৌঁছতে পারবেন কিনা সেই নিয়ে এখন রীতিমতো বৈঠক চলছে বিজেপির যাচ্ছে। প্রধানমন্ত্রী যিনি রয়েছেন একেবারে হেলিকপ্টারেই রয়েছেন, তিনি যে বিমানবন্দর সেই বিমানবন্দরে রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত বিজেপি শীর্ষস্থানীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব যারা এখানে উপস্থিত রয়েছেন তারা স্পষ্টত কিছু বলতে পারছেন না। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এখন মানুষ কিন্তু এখন যথেষ্টই বসে রয়েছে অধীর উৎকণ্ঠায়, কখন আসবেন প্রধানমন্ত্রী, কখন তিনি তাদেরকে তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। তবে যে এই যে একটি কাল বিলম্ব হলো, এই যে সময়ের বিলম্ব হলো, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যত তাড়াতাড়ি সম্ভব প্রধানমন্ত্রী এখানে আসবেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে যেই কাল বিলম্ব হয়েছে তার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার এসপিজি থেকে শুরু করে বা পিএমও দপ্তর থেকে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। প্রণালী, আপাতত ধন্যবাদ তোমায় রূপম। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রূপম রায়। আমাদের অপর প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি। শাকিল, এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে? কলকাতায় আমরা কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে যেমন কথা বলছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু অপেক্ষা করছেন, তবে এর পরবর্তীতে তিনি জনসভার দিকে কিভাবে যাবেন, তিনি তাহিরপুরে কিভাবে যাবেন, কি জানতে পারছো? উচ্চ পর্যায়ে সেই বৈঠক কিন্তু এখনো পর্যন্ত কলকাতা বিমানবন্দরে চলছে। তারা কিভাবে নিয়ে যাবে প্রধানমন্ত্রীকে সেই বৈঠক কিন্তু তারা চালিয়ে যাচ্ছে উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে। ইতিমধ্যে কিন্তু ভিভিআইপি যে লাউঞ্জ সেখানেই কিন্তু প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত বসে আছে। 10:33 নাগাদ যখন কলকাতা বিমানবন্দরে তার ফ্লাইট অবতরণ করে এবং সেখানে রাজ্যের বিজেপির নেতৃত্ব তাকে স্বাগত জানায়। এরপরে কিন্তু 11:15 নাগাদ তিনি কিন্তু তাহিরপুরের উদ্দেশ্যে কিন্তু হেলিকপ্টারে রওনা দেন এবং সেক্ষেত্রে সেখানে আবহাওয়া খারাপ থাকার কারণেই কিন্তু তিনি তা ফিরে আসেন এবং কলকাতা বিমানবন্দর ইতিমধ্যে অবতরণ করেছে তার কপ্টার। তিনি ভিভিআইপি যে লাউঞ্জ সেখানে কিন্তু তিনি বসে আছে। তার উচ্চ পর্যায়ে আধিকারিকরা তারা বৈঠক করছেন কিভাবে নিয়ে যাবেন এবং বিধাননগর কমিশনারেট থেকে শুরু করে ব্যারাকপুর কমিশনারেট এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের। ধন্যবাদ তোমায় শাকিল।